আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আজ রান্না করব, অনেক কিছু রান্না করব। তো মূলত আপনাদেরকে আমি একটি মাছ দেখাবো, মিনি মাছ। এটিকে আমরা মিনি মাছ বলি, রয়না মাছ বলি, আবার অনেকে ভেদা মাছও বলি, আঞ্চলিক ভাষায় ভেদা মাছ বলি। তো যাই হোক, বাজার থেকে একেবারে কারওয়ান বাজার থেকে বেশ মাছ কিনে আনা হয়েছে। তো সেখান থেকে আমি মাঝে মাঝে যখন রান্না করব একটু একটু যে মাছগুলো একটু রেয়ার মাছ, সবসময় বাজারে পাওয়া যায় না, সে ধরনের মাছ আমি রান্না করে দেখানোর চেষ্টা করব। আজকে আমি ছয়টি আর কি, 6 পিস বা 6টি যাই বলি মাছ নিয়েছি, মিনি মাছ। মিনি মাছ রান্না করব, তবে আজকে রান্না করব অর্থাৎ মিনি মাছটি ভাজবো। 2 পিস আমি আলাদা করে কাঁচা ঝোল করব, আর 4 পিস মাছ আমি ভুনা করব, ভেজে 2 পেঁয়াজের মতো মশলা দিয়ে ভেজে নিয়ে ঝোল করব। 2 পেঁয়াজিও বলতে পারেন অথবা ভেজে রান্নাও বলতে পারেন। তো মাছগুলো বেশ বড় মাছ, দেখতেই পাচ্ছেন মাছের ভেতরে বেশ ডিম হয়েছে এবং অনেক বড় বড় মাছ। মাছটি ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। এরপরে মাছ ভাজার আগে চিড়ে চিড়ে নিতে হয়, বিশেষ করে বড় মাছ একটু চেরা দিতে হয় জানেন, তাহলে এর ভিতরে মশলা ভালো ঢোকে। তো আমি প্রথমে লবণ দিয়ে মেখেছি, এরপরে আমি একটু হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি ভালো করে। এরপরে আমি একটা জিনিস দিই, যা আমি এর আগেও বলেছি, চালের গুঁড়ো, ময়দার গুঁড়ো অথবা বেসনের গুঁড়ো, যেটাই আপনার কাছে থাকে। আমার কাছে ময়দা ছিল, আমি ময়দার 1 চা চামচের মতো ময়দা নিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এতে যা হয়, মাছ ভাজতে গেলে, মাছ উল্টাতে গেলে অনেক সময় ভেঙে যায়, সেই ভাঙা ভাবটা থাকে না। আর এমনিতেও মাছ ফ্রাই করার জন্য, ভাজাভুজির জন্য একটি আলাদা কড়াই বা প্যান রাখা উচিত। তো সেভাবে আমি রেখে দিই, তাহলে আর মাছ বা ভাজা বা যাই করি তাহলে নষ্ট হয় না, মানে চামড়াটা উঠে যায় না, খুব সুন্দরভাবে তোলা যায়। আর ফ্রাই প্যানে সব কিছু ভাজলে বা রান্না করলে যেমন তেল সাশ্রয় হয়, তেমনি স্বাস্থ্যসম্মত হয় রান্নাটি, আবার ভাজতে গেলে নষ্ট হয় না। তো আমি ফ্রাই প্যানেই সাধারণত ভেজে থাকি, সেভাবে করে আমি আজকেও মাছ ভেজে নিব। মাছটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি যে একটু ময়দা দিয়ে ম্যারিনেট করে মশলার সাথে হলুদ মরিচ যেহেতু দিয়েছি এবং ময়দা দিয়েছি, মেখে মাছটি অনেকক্ষণ আমি রেখে দেব, অন্তত ঘন্টাখানেক। এতে যা হবে, ভেতরে লবণ বেশ প্রবেশ করবে এবং মাছটি পরবর্তীতে রান্নার পরে খেলে ভেতরে লবণ ভালো ঢোকার জন্য খেতেও স্বাদ ভালো লাগবে। বড় মাছগুলো, যে কোনো বড় মাছ আসলে এরকম ম্যারিনেশন করে রেখে রান্না করলে ভালো হয়। তো ফ্রাই প্যানে তেল গরম করে যেভাবে মাছ ভাজতে হয়, দেখুন খুব সহজে মাছ উল্টে যাচ্ছে। তো মাছ ভেজে নিলাম। আমি 6 টুকরো মাছ নিয়েছিলাম, বেশ বড় মাছ, এক টুকরো মাছ খেলেই এনাফ একজনের জন্য। তো 6 টুকরো মাছ নিয়ে 4 টুকরো মাছ আমি মূলত 2 পেঁয়াজি করছি, আর 2 টুকরো মাছ আমি কাঁচা ঝোল করছি। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে নিব। এরপরে আমি মশলা দিব। মশলা আমি আগেই করে ফ্রোজেন করে রাখি, অর্থাৎ রান্নার সুবিধার জন্য পেঁয়াজ রসুন সবাই আমরা যা করি ফ্রিজে পিষে রেখে দিই বা ব্লেন্ডারে করে রেখে দিই। তবে একটি জিনিস বলে রাখি, আমাদের কাজের সহযোগী যারা আছে, আমি অনেক সময় দেখেছি অনেকের ফ্রিজ থেকে খুব দুর্গন্ধ আসে। অনেকেই ফ্রিজে কাঁচা পেঁয়াজ বা রসুন কুচি করেই ঢাকনা ছাড়াই রেখে দেন। এতে কি হয়, ঢাকনা ছাড়া রাখলে তো পুরো ফ্রিজ দুর্গন্ধ হয়েই যায়, ঢাকনা দিয়ে রাখলেও, বিশেষ করে রসুন কুচি যদি নর্মাল ফ্রিজে রাখা হয় তাহলে ফ্রিজের ভেতর দুর্গন্ধ হয়ে যায়। তাই এই জিনিসটি আমাদের বেশ সতর্ক থাকা উচিত। কাজের সহযোগী হুটহাট করে যাতে ফ্রিজের ভেতরে
পেঁয়াজ রসুন বাটা অবস্থায় হাত না দেয়, তাহলে ফ্রিজ ধরলেও একটা গন্ধ আসে, আবার কাঁচা না রাখে সেদিকে আমাদের সতর্ক থাকা উচিত। আর যদি রাখতেই হয় ডিপ ফ্রিজে রাখা উচিত, তাহলে ডিপ ফ্রিজ থেকে তাড়াতাড়ি বরফ হয়ে যায়, তখন আর গন্ধটা অত ছড়ায় না। আর তারপরে বলছি, ফ্রিজে যদি দুর্গন্ধ হয়ে যায় তাহলে ফ্রিজের মধ্যে সবসময় চেষ্টা করবেন কিছু লেবু টুকরো করে কেটে রাখার জন্য। একটি বাটিতে কয়েক টুকরো লেবু রাখলেন বা একটি লেবু ফালি দিয়ে রাখলেন, তাহলে ফ্রিজের দুর্গন্ধ দূর হবে। তো অনেক কথা বললাম, এখন রান্না চলছে। পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ বাটা যেহেতু দেই ফ্রিজে থাকে, সেহেতু পেঁয়াজ কুচিটা ফ্রেশ কুচিটা দিলে রান্নাটার স্বাদ ভালো হয়। আজ আমার একটু তাড়া ছিল, পেঁয়াজ কুচি করে রাখা ছিল ডিপে, আমি সেখান থেকেই বের করে নিয়েছি। কিছু পেঁয়াজ কুচি দিয়েছি আধা কাপের মতো, একটু ভাজাভাজি করে। আরেকটি কথা বলে নিচ্ছি, যে তেলে আমি মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি আর অপচয় করিনি, ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে যদি তেল লাগে তাহলে তেল আরেকটু দিবেন, আমার তেল প্রয়োজন পড়েনি তাই আমি দিইনি। পেঁয়াজ কুচি, এরপরে বাটা পেঁয়াজ দিলাম, আর অন্যান্য আদা রসুন না দিলেও চলে, অথবা খুব মাছে গন্ধ মনে হলে, বা যেহেতু অনেক মাছ একটু মেছে গন্ধ আসে তাই খুব সামান্য আদা রসুন দিতে পারেন। এরপরে হলুদ মরিচের গুঁড়ো দিলাম, 1 চা চামচ মরিচ, 1 চা চামচ হলুদের গুঁড়ো দিলাম, কারণ আগে কিছু মরিচ হলুদ দিয়ে ম্যারিনেশন করা ছিল, সেজন্য একটু কম দিলাম। এরপরে লবণ দিলাম, দিয়ে একটু মশলা দিয়ে কষিয়ে নিলাম। সামান্য ধনে জিরার আধা চা চামচ একসাথে মিলিয়ে গুঁড়ো দিলাম। এটি কষানোর সময় দিতে পারেন, আবার ঝোল ঝোল যখন হয় তখনও দিতে পারেন। তো মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি মাছ ছেড়ে দিব। মাছগুলো ভেজে রেখেছিলাম, ছেড়ে দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে খুব ভালো করে কয়েক মিনিট রান্না করব। 1 পিঠ হয়ে গেলে আরেক পিঠ চেষ্টা করব উল্টে দেওয়ার। আর যদি মনে হয় যে মাছ ভেঙে যাবে তাহলে না উল্টানোই ভালো। তবে আজ যেহেতু আমি যেভাবে ভেজেছি সেভাবে মাছ ভেঙে যাবে না, আমি উল্টিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল। তবে একটি জিনিস আমি দিয়েছি, আমি একটু টমেটো পেস্ট দিয়েছিলাম। টমেটো পেস্ট না থাকলে আপনি সস দিতে পারেন, আমি টমেটো পেস্ট করেই রেখেছিলাম, আমি সেই টমেটো পেস্ট দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ। আর এরপরে আমি দিচ্ছি নামানোর আগে একটু সুগন্ধি লেবুর রস। আমরা অনেক সময় শতকরাও দিতে পারি, তো শতকরা না দিয়ে আমি যেহেতু একটু লেবুর রস দিলে আর একটু সুগন্ধ হবে তাই দিলাম। আবার ইচ্ছে করে একটু লেবু পাতাও দিতে পারেন, এটি অপশনাল, না দিলেও পারেন। তো আমার কাছে মনে হলো একটু দিলে সুগন্ধ হবে, খেতে ভালো লাগবে, তাই দিলাম। আর আমার রান্না হয়ে গেছে। রান্না নামানোর আগেই কিন্তু লেবু পাতা দিবেন, নাহলে কিন্তু তিতা হয়ে যেতে পারে। তো যাই হোক, আমার পরিমাণ মতো ঝোল থাকতে আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে রান্না। আর এদিকে 2 পিস মাছ আমি আলাদা কাঁচাভাবে ঝোল করে নিয়েছি। একটু পেঁয়াজ রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং একটু পেঁয়াজ রসুন বাটা এবং পরিমাণ মতো হলুদ মরিচ ধনে জিরে দিয়ে মাছটি কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়েছি। খুব অল্প ঝোল দিয়েছি, কেননা 2টো মাছ রান্না করতে খুব বেশি সময় লাগবে না। রান্না হয়ে গেলে নামানোর আগে একটু জিরার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। আর যে কোনো তরকারি রান্নার সাথে সাথেই আপনি সার্ভিং ডিশে বেড়ে নেবেন না। সার্ভিং ডিশে সার্ভ করার আগে রান্নার চুলোয় ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, এতে দমে থাকলে যে কোনো খাবার সুস্বাদু হয়। তো সেভাবে দমে রাখার পরে যখন আমি খাবো তখনই আমি ডিশ আউট করেছি, অর্থাৎ আমার ডিশে আমি বেড়ে নিয়েছি। তো এই হলো আমার মিনি মাছ বা রয়না মাছ ভাজা, পাশে আরেকটি বাটিতে আমার মাছ রান্না। তো এই ছিল ডিমওয়ালা বেশ বড়
রয়না বা মিনি মাছের রান্না এবং মিনি মাছের দো পেঁয়াজি বা ভাজা। আজ তবে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। খোদা হাফেজ।